আমাদের প্রজেক্ট হচ্ছে যে আজকে আপনারা যদি দেখেন আজকে বাংলাদেশের মূল প্রেক্ষাপট নিয়ে প্রজেক্টটা রেডি করা হয়। মূল প্রেক্ষাপট যদি দেখেন কৃষিকাজ যেটা আছে, বাংলাদেশের অধিকাংশ মানুষের পেশা হচ্ছে কৃষিকাজ নিয়ে। এখন আমরা যদি দেখি কৃষিখাতটাকে যদি আমরা উন্নত করতে পারি, আমরা কোন কোন দিক থেকে উন্নত পাবো, যেমন হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সবচেয়ে বড় সমস্যা, ওই জিনিসটাকে আমরা ক্যাচ আপ করতে পারবো আমরা যদি কৃষিখাতের যে উন্নয়নটা আছে ওটাকে বৃদ্ধি করতে পারি। এখন আপনি বলতে পারেন কৃষিখাতের এই আয়টা আমরা কীভাবে করতেছি। প্রথম কথা হচ্ছে কৃষিকাজে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমরা বর্তমান যে উন্নত জিনিসগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি। যেমন হচ্ছে কৃষিখাতে পানির যে সিস্টেমটা আছে সেটাকে আমরা অটোমেটিক ওয়াটার এলিগেশন সিস্টেম যেটাকে বলি, এটা হচ্ছে সয়েল সেন্সর। এটা হচ্ছে যে মাটিতে যদি লাগানো থাকে, মাটিতে যদি আমরা লাগানো থাকে, যখন এখন দেখা হচ্ছে যে পানি কি নাই, পানি না থাকা অবস্থায় কি মোটর অলওয়েজ চলতে থাকবে। বাট যখন আমি এটা ইয়াতে দিয়ে দিব, এই যে পানিতে দিব, তখন কি হবে দেন পানি মোটরটা অটোমেটিক অফ হয়ে যাবে। আমাদের ক্ষেত্রতে বর্তমানে পানি পর্যাপ্ত রয়েছে, এখন আর কোনো পানির প্রয়োজন নয়। এই জন্য আমাদের মোটরটা সে ডিটেক্ট করে পানি যে আর প্রয়োজন ওটা ডিটেক্ট করে সে অটোমেটিক মোটরটাকে অফ করে দিচ্ছে। যখন আমার খরার সময় আসবে, যখন রোদ বেশি পড়বে, কৃষিক্ষেত্রে আমাদের পানির প্রয়োজন, কৃষক নেই, সেক্ষেত্রে আবার আমাদের মোটরটা অটোমেটিক কৃষকের অবর্তনে পানি দিতে পারবে। এখন বলতে পারেন যে জিনিসটা হচ্ছে হয়তো বলতে পারেন কমন বা ইজি ওয়ে, বাট না, আমাদের প্রজেক্টটা হচ্ছে বা আমাদের যে সিস্টেমটা আছে এটা এখন পর্যন্ত কোথাও ইনভেন্টেড না। আর জাস্ট আমাদের প্রজেক্টটা জাস্ট এই জিনিসটা সেটা না, আমাদের প্রজেক্টটা আছে এয়ার সেন্সর। এই সেন্সরের কারণে হচ্ছে আমাদের প্রজেক্টে যদি আমাদের কৃষিখাতে আমাদের অনুমতিবিহীন, আমাদের বাইরে যদি অজান্তে কোনো পশু পাখি কোনো মানুষ যদি অ্যাটেন্ড করে, সে হচ্ছে তার ভিডিও ফুটেজ থেকে তার বিহেভিয়ারকে ক্যাপচার করে আমাদেরকে নোটিফিকেশনে আমাদের যে অ্যাপটা আছে ওই অ্যাপে আমাদেরকে জানিয়ে দিবে যে তোমার এখন এই জায়গায় এই মুহূর্তে এই সময় একজন মানুষ বা পশু পাখি এসেছে, এখন তোমার পদক্ষেপ কী হবে সেটা সে বলে দিবে। সাধারণ মানুষ এটা কিভাবে ব্যবহার করবে? এবার আপনাকে বলি, আপনি বলতে পারেন সাধারণ একজন কৃষক এত হেভি ওয়েট যে আল্ট্রাসনিক মানে বা হচ্ছে সেন্সরগুলো কীভাবে সে বুঝবে বা জানবে। এখন আমি আপনাকে বলি যে ডাটাগুলো কালেক্ট করছে, ডাটাগুলো কার কাছে যাওয়ার কথা ছিল, কৃষকের কাছে, বাট কৃষক তো সেগুলো বুঝবে না। কিন্তু আমরা সেই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা হচ্ছে ইউজ করছি যে আমাদের এআইটা ডাটাগুলো সরাসরি কার কাছে যাবে, এআই এর কাছে যাবে। এআই সে ডাটাগুলোকে কালেক্ট করবে, কালেক্ট করে এটাকে অ্যানালাইসিস করে কৃষককে তার সহজ ভাষায় বুঝাবে। এখন আপনি বলতে পারেন কৃষক তো প্রমিত ভাষা না বুঝতে পারে, ইংলিশ ভাষা বুঝবে না, সেক্ষেত্রেও আমাদের একটা ওয়ে রেখেছি। সেটা হচ্ছে বাংলাদেশে একটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে বাংলাদেশের যতগুলো আঞ্চলিক ভাষা আছে ওই সকল ভাষার একটা শিক্ষার আছে। যেমন আমাদের এআইটার কাজ হচ্ছে কৃষক যদি সিলেটের ভাষায় কথা বলে তার সাথে এআইটা সিলেটের ভাষায় কথা বলবে। কৃষক যদি চট্টগ্রামের ভাষা হয় তাকে চট্টগ্রামের ভাষা বলবে, সে যদি পশ্চিমবঙ্গের ভাষা হয় তাকে পশ্চিমবঙ্গের ভাষা বলবে। এতে কী হবে, কৃষক যে তার আত্মবিশ্বাসটা আছে তাকে সে বুঝতে পারবে যে না, আমি আঞ্চলিক ভাষায় কথা বললেও কি আমি আমার যে জিনিসটা আছে এত অত্যাধুনিক জিনিসটাকে আমি ব্যবহার করতে পারতেছি। এতে কী হবে কি তার জানা যে আগ্রহটা আছে এতে বৃদ্ধি পাবে। এই অ্যাপসটা কৃষক কিভাবে ব্যবহার করবে? কৃষক জাস্ট এই অ্যাপসটা হচ্ছে আমরা প্রোডাকশনে যখন নিয়ে যাবো বা হচ্ছে যখন প্রজেক্টে ইমপ্লিমেন্ট করবো, তখন হচ্ছে আমাদের নিজস্ব মাদারবোর্ড থাকবে, নিজস্ব প্রসেসর থাকবে, নিজস্ব যখন থাকবে সম্পূর্ণ আমাদের নিজস্ব থাকবে। আমরা যখন এটাকে তাদেরকে ইমপ্লিমেন্ট বা ইনস্টলেশন করে দিয়ে আসবো, তারপর তাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেবো, যেমন হচ্ছে তাদের অ্যাপে আমরা জাস্ট অ্যাপটা হচ্ছে তাদেরকে দিব যারা হচ্ছে আমাদের থেকে ইনস্টলেশন নিবে। আমরা তাদেরকে ইনস্টলেশনটা অ্যাপটা দিয়ে দেবো, তারা হচ্ছে জাস্ট ভয়েসের মাধ্যমে যখন তাদেরকে নোটিফিকেশন দিবে, তারা যদি একই কিছু করার লাগে জাস্ট অ্যাপসে ঢুকে ভয়েসের মাধ্যমে বলবে এখন আমার এই দরকার, তুমি এখন কী করতে চাচ্ছ। মানে তারা তাদের গ্রামীণ ভাষায় এই কমান্ডটা দিবে, এটাই সহজে বুঝে নেবে সে ও আমাকে কি কমান্ড দিচ্ছে। মানে আমরা আছে না অনেকগুলো এআই বাংলাদেশ বুঝে বা ইংলিশ বুঝে, কিন্তু আঞ্চলিক ভাষা, চট্টগ্রাম ভাষা, নোয়াখালীর ভাষা, কুমিল্লার ভাষা, এই ভাষাগুলো কিন্তু সে বুঝে না। সেক্ষেত্রে কৃষক শুধু এখানে এসে তার ইচ্ছা মতো সে যে কোনো আঞ্চলিক ভাষায় কথা বলো সেটাকে ডিটেক্ট করে ফেলবে।